আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর ভিতরে জানবো যে কোরআনে কারিমের মধ্যে যে সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করলে বা শ্রবণ করলে সিজদা দেওয়া ওয়াজিব হয়, সিজদা দিতে হয়, ওই সমস্ত আয়াতে কারিমগুলো তেলাওয়াত করেছেন বা শুনেছেন। এরপরে তাৎক্ষণিক আপনি যদি সিজদা দিতে না পারেন তখন কোন আমলটি করবেন বা কোন দোয়াটি পড়বেন। এছাড়া আজকে আমরা জানবো যে কোন তেলাওয়াতে সিজদা আপনার দেওয়া ওয়াজিব নয়, কোন তেলাওয়াতে সিজদা দেওয়া ওয়াজিব। প্রিয় দর্শক, আমরা জীবন পরিচালনা করার সময় অনেক ক্ষেত্রে আমরা যখন কাজকর্মের মধ্যে লিপ্ত থাকি বা রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমরা আয়াতে সিজদা শ্রবণ করে থাকি। কেউ তেলাওয়াত করেছে, তার আয়াতে সিজদা আমি শ্রবণ করেছি, বা আপনি তেলাওয়াত করেছেন বা অন্য কেউ তেলাওয়াত করেছে। আয়াতে সিজদা তেলাওয়াত করার পর সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব। তখন আপনার যদি জায়গা থাকে, সামর্থ্য যদি হয়, সম্ভব যদি হয়, ওই সময় আপনি আয়াতে সিজদা তেলাওয়াতের সিজদাটা দিয়ে দিবেন। সিজদা দিয়ে দেওয়া হচ্ছে ওয়াজিব। এছাড়া আপনি যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন যেখানে সিজদায়ে তেলাওয়াত করেছেন বা সিজদায়ে তেলাওয়াত কেউ করেছে, আপনি শ্রবণ করেছেন, তখন আপনি সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব, কিন্তু আপনার সিজদা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বা ওখানে এরকম কোনো পরিবেশ নেই যে আপনি সিজদাটি আদায় করবেন। তখন আপনি এক নম্বরে কাজ যেটি করবেন সেটি হচ্ছে যে ওলামায়ে কেরামগণ বলেন যে শরীয়ত ফিকহবিদদের কিতাবসমূহের মধ্যে রয়েছে যে তখন এই আয়াতটি বা এই দোয়াটি পড়বেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটি কমসে কম একবার পাঠ করবেন। এরপরে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছার পর ওই সিজদা তেলাওয়াতটি আদায় করে দিবেন। প্রিয় দর্শক, এটি তো বলা হয়েছে যে পথ চলাকালীন বা অন্য যে কোনো জায়গায় আপনি আয়াতে সিজদা শুনেছেন, কেউ তেলাওয়াত করেছে, আপনি শুনেছেন, তখন কি করবেন, কি করণীয়। এছাড়া আপনি যখন নামাজের মধ্যে তেলাওয়াতের সিজদা পাঠ করবেন, আয়াতে সিজদা তেলাওয়াত করবেন, তখন আপনি নামাজের মধ্যে সিজদাটি দিয়ে দেওয়াটাই হচ্ছে কি ওয়াজিব। চাই ইমাম সাহেব পাঠ করুক, চাই আপনি নিজে পাঠ করেন, তাৎক্ষণিক সিজদাটি আদায় করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। প্রিয় দর্শক, এছাড়া আরও কিছু এরকম জায়গা রয়েছে যেখানে কোরআনে কারিমের মধ্যে তেলাওয়াতে সিজদা পাঠ করলে, আয়াতে সিজদা পাঠ করলে আপনাকে সিজদা দিতে হবে। যেমন কোনো জায়গায় কোরআনে কারিম তেলাওয়াতের একটি অনুষ্ঠান চলছে, লাইভ প্রোগ্রাম চলছে, আপনি সেটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে দেখছেন। সেখানে যদি আয়াতে সিজদা যদি তেলাওয়াত করা হয়, সিজদার আয়াত যদি তেলাওয়াত করা হয়, আপনি যদি সরাসরি লাইভ প্রোগ্রামের মাধ্যমে শুনে থাকেন, তখন তাৎক্ষণিকভাবে আপনাকে ওই সিজদাটি আদায় করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। বা এফএম রেডিওর মধ্যে সরাসরি সম্প্রচার হচ্ছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, আপনি সরাসরি শুনতেছেন। যখন অনুষ্ঠানটি চলছে তখন সরাসরি আপনি শুনতেছেন, তখনও যদি সিজদায়ে তেলাওয়াত পাঠ করে, আপনাকে সাথে সাথে সিজদাটি আদায় করে দেওয়াটা হচ্ছে কি ওয়াজিব। অন্য যে কোনো সময় আপনি যদি সেটি আদায় করতে চান, তাৎক্ষণিক যদি আদায় না করেন তাহলে সেটি হবে, কিন্তু সাথে সাথে আদায় করে দেওয়াটাই হচ্ছে কি উত্তম। এমনিভাবে আপনি কোথাও সফর করতে যাচ্ছেন বা হাঁটাচলা করছেন বা কাজকর্ম করতেছেন, তখন কোনো ব্যক্তি মাইকে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে আর সেখানে আয়াতে সিজদা পাঠ করেছে, আয়াতে সিজদা তেলাওয়াত করেছে, তখনও আপনার উপরে সিজদাটি দিয়ে দেওয়াটা হবে কি ওয়াজিব। দর্শক, এখন আসুন আমরা জেনে নিই যে কোন সময় আয়াতে সিজদা তেলাওয়াত করলে বা আয়াতে সিজদা শ্রবণ করলে সিজদা দেওয়া ওয়াজিব নয়। দর্শক, একটু আগে যে কথাগুলো বললাম যে এফএম রেডিওর মধ্যে বা টেলিভিশনের মধ্যে লাইভ সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি সরাসরি শুনছেন, সেখানে আয়াতে সিজদা তেলাওয়াত করেছে, আপনাকে সিজদা অবশ্যই দিতে হবে। এখন যেই সময় অনুষ্ঠানটি চলেছে, এর কয়েক মাস পরে বা কয়েকদিন পরে বা কয়েক বছর পরে ওই অনুষ্ঠানটি আপনি আবার চালু করতেছেন, ওই অনুষ্ঠানটি আপনি আবারও শুনতেছেন, বা আপনার মোবাইলে থাকা কোরআনে কারিমের তেলাওয়াতের যে রেকর্ড আছে বা ভিডিও আছে, সেখানে আপনি তেলাওয়াত শুনতেছেন, কিন্তু এই তেলাওয়াতের মধ্যে আয়াতে সিজদা তেলাওয়াত করেছে, তখন আপনার উপরে ওই সময় আয়াতে সিজদা দেওয়াটা ওয়াজিব হবে না। কারণ
ওটি আসল আওয়াজ নয়, সেটি হচ্ছে আগে রেকর্ড করে রেখেছে, তারপর আপনি দ্বিতীয়বার সেখানে চালিয়েছেন, দ্বিতীয়বার সেগুলো শুনতেছেন। এটা আসল আওয়াজ নয়। এটি হচ্ছে যে এরকম, মনে করেন আমি কোনো একটি মরুভূমি এলাকার মধ্যে গিয়েছি, বা এরকম একটা মহলের মধ্যে গিয়েছি, যেখানে অনেক সময় দেখবেন বিল্ডিংয়ের মধ্যে যখন আমরা আওয়াজ করি, আওয়াজ দিই, কথা বলি, তখন আওয়াজটা দ্বিতীয়বার আবার রিপিট করে। হ্যাঁ, যেরকম বক্সের ভিতরে ইকোসিস্টেম থাকে, প্রথমবার বললেও দ্বিতীয়বার ওই আওয়াজটাকে আবার রিপিট করে। এরকম ওই বিষয়টি হচ্ছে এরকম, ওটা দ্বিতীয় আওয়াজ রিপিট করে আসা আওয়াজ। সুতরাং ওই আওয়াজে শোনার পর ওই আওয়াজের মধ্যে তেলাওয়াতে সিজদা শুনলে তখন সিজদা ওয়াজিব হবে না। যদি কোনো তোতা পাখি বা ময়না পাখিকে এরকম আয়াতের সিজদা মুখস্থ করে দেওয়া হয়, আয়াতের সিজদা মুখস্থ করিয়ে দিয়েছে, হ্যাঁ, তখন সে অন্য কোনো সময় ওই পাখিটা সেই সিজদার আয়াতটি তেলাওয়াত করতেছে, বারবার তেলাওয়াত করতেছে, আপনি শুনতেছেন বা আপনি শুনেছেন, তখন আপনার উপরে ওই সিজদাটি দেওয়া ওয়াজিব হবে না। কারণ এই তোতা পাখির এই আওয়াজটি এটি একটি রেকর্ডের মতো, তাকে যা শেখানো হয় সে তাই বলে, এছাড়া বাড়তি কিছু সে বলতে পারে না। বিদায় ওই আওয়াজটি হচ্ছে রিপিট করা আওয়াজের মতো। প্রথম যে আওয়াজটি তাকে শিক্ষা দেওয়ার সময় বের হয়, সেই আওয়াজটি এই আওয়াজটি রয়। এটি একটি রেকর্ডের মতো, রেকর্ড সিস্টেমের মতো, সে দ্বিতীয়বার আবার ওই কথাগুলোকে কী করে, রিপিট করে। বিদায় তোতা পাখি বা ময়না পাখি বা যে কোনো পাখি এই সমস্ত আয়াতে কারিমা তেলাওয়াত করলে, যেগুলো তেলাওয়াত করার পরে সিজদা দিতে হয়, সেগুলো আপনি শ্রবণ করেছেন, শুনেছেন, তখন আপনার উপরে সিজদা দেওয়া ওয়াজিব হবে না। তবে প্রিয় দর্শক, এই যে শেষে যে সমস্ত কথাগুলো বলেছিলাম, যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ওই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আপনি যদি সাথে সাথে সিজদার তেলাওয়াতটি আদবের সম্মানার্থে দিয়ে দেন, তাহলে সেটিও উত্তম, সেটিও ভালো। কিন্তু না দিলে আপনি গুনাহগার হবে না, না দিলে আপনি গুনাহগার হবেন না, আপনার ওয়াজিব তরক হওয়ার গুনাহ হবে না। প্রিয় দর্শক, এছাড়া আরও কিছু কথা আমাদের মাসআলা জেনে রাখা উচিত যে অপ্রাপ্য বয়স্ক শিশু, পাগল ব্যক্তি বা মানসিক ভারসাম্য নষ্ট এরকম ব্যক্তি যদি আয়াতে সিজদা তেলাওয়াত করে, ওই আয়াতে সিজদা দেওয়া না দেওয়া নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে যদিও ইখতিলাফ রয়েছে, তবে আদবের উসিলায়, আদবের সম্মানের দিকে তাকিয়ে তখন ওই সিজদাকে আদায় করে দেওয়াটা হচ্ছে উত্তম, ভালো। এছাড়া আপনার আরও কয়েকটি সময় এরকম আছে যেখানে যেই সময়ের মধ্যে আপনি সিজদায়ে তেলাওয়াত আদায় করতে পারবেন না। এক নম্বরে হচ্ছে সূর্য ওঠার সময়, সূর্য ঠিক যখন মাথার উপর থাকবে তখন, এবং সূর্য অস্তের সময় আপনি আয়াতে সিজদা দিতে পারবেন না। আয়াতে সিজদা তখন দেওয়া হারাম, নিষেধ। সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন ডুবে যাবে মাগরিবের আগ মুহূর্তে, ওই সময় যদি ওই দিনের আসরের নামাজ আপনি না পড়ে থাকেন, তাহলে সেটি মাগরিবের আগে আগে পড়ে দেওয়াটাই হচ্ছে উত্তম, পড়ে দেওয়াটাই হচ্ছে কি মাসআলা। এছাড়া অন্য কোনো সিজদা, অন্য কোনো নামাজ ওই সূর্য অস্তের সময় নেই। প্রিয় দর্শক, আশা করছি আমি কি বুঝাতে চেয়েছিলাম তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই আমার কথাগুলো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি অধমকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।